গৃহিণী বা হোমমেকার এই শব্দগুলো শুনলে অনেকে হয়তো ঘরের মধ্যে আরামদায়ক জীবনযাপনের ছবি আঁকেন, কিন্তু বাস্তবতা কি সত্যি এমন? একজন গৃহিণীর জীবন কতটা চ্যালেঞ্জিং আর কতটা বৈচিত্র্যময় তার কিছু বাস্তবতা চলেন একটু শুনে আসি। একজন গৃহিণী দিনে 24 ঘন্টায় ডিউটি করতে থাকেন। ভোর থেকে রাত পর্যন্ত চলে তাদের কর্ম। রান্না, ঘর গোছানো, কাপড় ধোয়া, বাচ্চাদের দেখাশোনা করা, বাজার করা, একের পর এক কাজ লেগেই থাকে। ছুটির দিন বলে তাদের কোনো কিছুই নেই। উৎসব পার্বণ বা অসুস্থতা কোনো কিছুই তাদের কাজের গতিকে থামাতে পারে না। গৃহিণীদের কাজগুলো অনেক সময় অদৃশ্য থেকে যায়। দিনের পর দিন তারা যে অক্লান্ত পরিশ্রম করেন তার কদর খুব কমই করা হয়। পরিবারের সদস্যরা হয়তো তাদের কাজকে সাধারণ বা স্বাভাবিক হিসেবে ধরে নেন। অনেক সময় তাদের এই অবদানকে অর্থনৈতিকভাবেও মূল্যায়ন করা হয় না, যা তাদের মনে এক ধরনের অতৃপ্তি তৈরি করতে পারে। পরিবারের সদস্যদের চাহিদা পূরণ করতে করতে প্রায় নিজেদের চাহিদার দিকে তারা খেয়ালই করতে পারে না। অনেক সময় তারা একাকিত্ব ভোগেন, কারণ তাদের সামাজিক পরিধি সীমিত হয়ে পড়ে। বাইরের জগতের সাথে যোগাযোগ কমে যাওয়া তারা নিজেদেরকে বিচ্ছিন্ন মনে করতে পারেন। একজন গৃহিণী চাইলেও কিন্তু সব কিছু করতে পারে না। একসাথে একাধিক কাজ সামলানো গৃহিণীদের জন্য নিত্যদিনের ঘটনা। এক হাতে রান্না সামলানো তো অন্য হাতে বাচ্চাদের হোমওয়ার্ক দেখা, এগুলো তাদের জন্য সাধারণ বিষয়। এক সময় সদ্য বিবাহিত ছোট্ট সে মেয়েটা, অর্থাৎ নতুন বউ হয়ে যখন একটা সংসারে আসে, ধীরে ধীরে যখন সংসারের চাপ সে কাঁধে নিতে থাকে, তখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে শুধু সংসারের কথাই ভাবতে থাকে। আর সংসারে তার অবদানে সে অনেক কিছুই করে যেতে থাকে, কিন্তু অনেক সময় সংসারের অন্যান্য সদস্য সেগুলো বুঝতেই চেষ্টা করে না। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে অর্থাৎ কিছু মশলা কষিয়ে নিয়েছি। আর এখন মশলাটা কষানো হয়ে গেলে আমি চিংড়ি মাছটা অ্যাড করে দিব। আর চিংড়ি মাছটা অ্যাড করে দেওয়ার পর আমি ভালোভাবে কষিয়ে নিব। এতে করে চিংড়ি মাছের সুন্দর একটা কালার আসে, দেখতেও খুবই ভালো লাগে। আর এই তো এখানে আমি চিংড়ি মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। আর চিংড়ি মাছের গুলা একটু বড় সাইজের ছিল, সেজন্য আমি সুন্দর করে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছিলাম। আর এদিকে আমি চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গে রান্না করছিলাম, সেই ঝিঙ্গেটা প্রায় হয়ে গিয়েছে। আর এখন আমি ধনেপাতা অ্যাড করে দিব, এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। আর চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গে খেতে কারা কারা পছন্দ করেন, আমার তো খেতে অসাধারণ লাগে। আসলে ঝিঙ্গে তরকারিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করা হলে কিন্তু অসাধারণ লাগে। আর এদিকে আমার চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন আমি কিছু আলু কুচি অ্যাড করে দিব। আলু কুচি দিয়ে চিংড়ি মাছগুলোকে আজকে ভালোভাবে একদম সুন্দর করে মাখো মাখো করে ভাজা ভাজা করব। এতে করে চিংড়ি মাছগুলো খেতে অসাধারণ লাগে। আর এই তো আমার চিংড়ি মাছগুলোর সাথে আলু কুচি অ্যাড করে দিয়েছি। আর এখন আলু কুচি আর চিংড়ি মাছ একসাথে ভালোভাবে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম। আর এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। আর এই তো এখন আর কিছুক্ষণ পর আমি আলু কুচি আর চিংড়ি মাছগুলোকে আরও সুন্দর করে নাড়াচাড়া করে দিব। এ পর্যায়ে যদি আমি সুন্দর করে নাড়াচাড়া না করি, তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এতে করে খুবই বাজে একটা স্মেল আসে, খেতে তেমন একটা ভালো লাগে না। তাই সুন্দর করে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিব। এরপরে আরও কিছুক্ষণ আমি ভালোভাবে একেবারে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এতে করে চিংড়ি মাছগুলো অনেকটা সফট হয়ে আসে। ফাইনালি আমার আলু কুচি আর চিংড়ি মাছ ভাজা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এসেছে। আর এখন আমি আলু কুচি আর চিংড়ি মাছগুলোকে আরেকটু ভাজা ভাজা করে নিয়ে ধনেপাতা অ্যাড করে দিব। আর এই তো ফাইনালি আমি ধনেপাতা অ্যাড করে দিয়েছি। আর ধনেপাতা অ্যাড করে দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে, এটা তো আমরা সবাই জানি। আর খেতেও কিন্তু অনেক মজাদার হয়। আর আজকের মতো আমার দুপুরের রান্নাবান্না কিন্তু এখানেই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর চলেন আজকে কি কি রান্না করেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আসলে আমাদের মেয়েদের রান্নাবান্না আর সংসারের কাজকর্ম ছাড়া কোনো কাজই থাকে না। আর এই তো আজকে আমার দুপুরের রান্না চিংড়ি মাছ দিয়ে আলু কুচি ভাজা। আর এই তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এসেছে। আর খেতেও কিন্তু অনেক অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ লাগে এভাবে আলু কুচি দিয়ে চিংড়ি মাছ ভাজা। কারা কারা পছন্দ করেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর এই তো আমার চিংড়ি মাছ দিয়ে অর্থাৎ ঝিঙ্গে ভাজা না রান্না করেছি। আর একটু ঝোল ঝোল করে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং ইয়াম্মি একটা কালার এসেছে। ঝিঙ্গে আর চিংড়ি মাছ রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। কারা কারা পছন্দ করেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। আজকের মতো এ পর্যন্ত।